ভোরবেলা আমি মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। চারদিকে হালকা কুয়াশা, পাখির ডাক আর গ্রামের সেই শান্ত পরিবেশ, সবকিছুই খুব ভালো লাগছিল। কিন্তু সেই শান্তির মাঝেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। উঠানে হাঁটতে হাঁটতে হঠাৎ পেছনে থেকে কেউ ফিসফিস করে ডাকলো, এই দাঁড়াও। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। কুয়াশার ভেতর যেন একটা সাদা ছায়া মিলিয়ে গেল। সেদিন রাতে ঘুমানোর সময় পাশের ঘর থেকে দরজায় ঠকঠক শব্দ শুনতে পেলাম। সাহস করে দরজা খুললাম, ঘরটা ফাঁকা। কিন্তু হঠাৎ দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল ভয়। পরদিন ধরে পুকুরে গেলাম, পানিতে নিজের ছায়া দেখছিলাম। হঠাৎ দেখি আমার পেছনে আরেকটা ছায়া। দ্রুত পেছনে তাকালাম, কেউ নেই। কিন্তু বুকের ভেতর কেমন যেন কাঁপুনি শুরু হলো। রাতে খেয়াল করলাম মামা চুপি চুপি বাইরে বের হচ্ছেন। আমি তাকে অনুসরণ করলাম। দেখি তিনি একটা পুরনো গাছের সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন, কিন্তু সেখানে তো কেউ নেই। আমি ভয়ে লুকিয়ে পড়লাম। পরদিন ধরে উঠানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি এক মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তাকে ডাকতে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু তার কোনো মুখ নেই। আমি ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়লাম। কৌতূহল থেকে একটা পুরনো আলমারি খুললাম। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। সেখানে একটা পুরনো ছবি পেলাম। ছবিতে সেই লাল শাড়ির মহিলা দাঁড়িয়ে আছে। সেই রাতে ঘুম ভেঙে গেল এক অদ্ভুত কান্নার শব্দে। শব্দটা পুকুরের দিক থেকে আসছিল। আমি ধীরে ধীরে কাছে গেলাম। হঠাৎ দেখি পানি নিজে নিজে নড়ছে, যেন কেউ ভেতর থেকে উঠতে চাইছে। পরদিন মামাকে সব বলতেই তিনি চুপ করে গেলেন। তারপর বললেন, বহু বছর আগে এই বাড়ির পুকুরে এক নারী মারা গিয়েছিল। তার আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। সেই রাতেই সবকিছুর শেষ হলো। আমি ঘরে বসেছিলাম, হঠাৎ দরজা খুলে গেল। সেই নারী আমার সামনে এসে দাঁড়ালো। এবার তার চোখ ছিল লাল আগুনের মতো জ্বলছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করে দৌড় দিলাম। ভোর হতেই বাড়ি ছেড়ে পালিয়ে এলাম।